24,203, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভ্যাকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির নিয়োগ পরীক্ষার জন্য 30শে মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে এবারে যে পরীক্ষা নেওয়া হবে সেটা 44,203টি পদের জন্য। আগে যে পরীক্ষা নেওয়া হয়েছিল 2016 নিয়োগ পরীক্ষা, যে প্যানেল সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাতিল করে দেয়, তাতে পদ ছিল 24,203, অর্থাৎ অতিরিক্ত 20,000 শূন্য পদের কথা তিনি জানিয়েছেন। এটা কি নতুন করে আরেকটা জটিলতা তৈরি করতে চলেছে? পরিকল্পিত বেআইনি এবং জটিলতার পথে উনি যাচ্ছেন। ওর আসল উদ্দেশ্যটা হচ্ছে যে এমন পরিস্থিতি তৈরি করো যাতে কোনো নিয়োগ করতে না হয়। তার কারণ রাজ্য সরকারের তহবিল শূন্য, বহু জায়গায় সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা দিতে পারছেন না, বহু কন্ট্রাক্টর তার টাকা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী ভাড়াটা শূন্য করে দিয়ে এখন যুবকদের সামনে বারে বারে ললিপপ দেখাচ্ছেন, এত ভ্যাকেন্সি আছে, আমি নিয়োগ করতে চাই। আসলে উনি নিয়োগ করতে চান না, নিয়োগ করার মতো সদিচ্ছা ওর নেই। তাই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই একটা ঘোট পাকিয়ে দাও, যাতে আদালতে স্বাভাবিকভাবে মানুষ যাবেন এবং আদালতে স্বাভাবিকভাবে সংবিধান রক্ষার্থে স্থগিতাদেশ দেবেন। উনি তখন লাশ তুলে লাফাবেন যে সব গন্ডগোল করে দিল মামলাকারীরা। মানে আবারও সেই ঘুরে আমি তো চাকরি দিতেই চাই, কিন্তু বিকাশ বাবুরা সেই পদ বন্ধ করে দিচ্ছেন। উনি চাকরি দিতে চান না, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। উনি চান একটা দুর্নীতিমূলক প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে যেভাবেই হোক, যাতে ওর দলের অতিরিক্ত উপার্জনের রাস্তাটা পরিষ্কার থাকে এবং তারা সেই টাকা দিয়ে বেকার যুবকদের বিভ্রান্ত করে গুন্ডামি পথে নামাতে পারেন। এটাই হচ্ছে ওর পরিকল্পনা। মানে ধরুন এই যে 24,000 শূন্য পদে নিয়োগের জন্য 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 পরীক্ষায় বসেছিলেন তারা আবার পরীক্ষা দেবেন, এটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবার কথা। সেটাই উচিত। ঠিক, কিন্তু এই যে আবার 40,000, মানে ওই 22 লক্ষের জন্য উনি 20,000 অতিরিক্ত পদ ঘোষণা করলেন। এবার যারা এতদিন ধরে পরীক্ষা না দিতে পেরে বসে আছেন, এত বছর ধরে পরীক্ষা হচ্ছে না, খুব স্বাভাবিকভাবেই তারা তো বলবে যে তাহলে এত শূন্য পদ অতিরিক্ত আমরাও পরীক্ষা দেব। ঠিকই তো, তাদের তো অধিকার জন্মেছে। নতুন পদ যখন ঘোষিত হচ্ছে তখন সমস্ত তরুণ তরুণী যাদের শিক্ষাগত মান আছে তারা সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ পাবার অধিকারী, এবং খুব স্বাভাবিকভাবেই তারা আদালতে যেতে পারেন। যাবেনই, নিশ্চয়ই যাবেন। যে কোনো বিবেকবান মানুষ যার যোগ্যতা আছে, যে যোগ্যতা প্রমাণ করে সমাজে সেবা করতে চায়, সে আদালতে যাবেই। তার মানে এই যে প্রক্রিয়াটার কথা উনি ঘোষণা করলেন এবং তার সঙ্গে আবার এও বললেন যে একটা রিভিউ পিটিশন তো আছেই, যদি আমরা সেটাতে একটা ভালো ফল পাই তাহলে সেইটাই আমরা মেনে নেব। অর্থাৎ সুপ্রিম কোর্ট আবার বলবে যে ঠিক আছে, যাদের চাকরি গিয়েছিল তাদের চাকরি থাক। মানে এটা যারা চাকরিহারা শিক্ষক তারা সত্যি সত্যি বিশ্বাস করেছেন কিনা জানি না, কিন্তু তারা তো হতাশ হয়েছেনই, কারণ তাদের আবার পরীক্ষা দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে যে এইভাবেই 2026-এর নির্বাচনটা এসে যাবে। আদৌ কি শিক্ষা ক্ষেত্রকে এই দুর্নীতি আর মামলার যে জটিলতা বা যে আবর্ত তার থেকে বের করার কোনো সদিচ্ছা এই সরকারের বা মুখ্যমন্ত্রীর আছে মনে হয়? আদৌ নেই। শিক্ষিত মানুষ তার যোগ্যতার ভিত্তিতে যদি শিক্ষক হন তবে সে তো প্রজন্মকে সঠিক জিনিস শেখাবে, সে তো দুর্নীতি শেখাবে না, সে তো সুনীতি শেখাবে, সমাজের মঙ্গলের কথা শেখাবে, ইতিহাস পড়াবে,
অঙ্ক শেখাবে, তাদের মধ্যে চিন্তা বোধ তৈরি করবে, এসব তো উনি চান না। উনি তো চান টাকা দিয়ে বিভ্রান্ত যুবক গোষ্ঠীকে তার দলীয় কর্মে লাগানো, গুন্ডামি করা, ভয় দেখানো, ধর্ষণ কাজে লিপ্ত করা। এইটাই তো হচ্ছে ওর পরিকল্পনা। গোটা যুব সমাজকে তিনি সেই অন্ধকারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছেন। সেজন্য আমার স্পষ্ট কথা, শুধু আজ নয়, আমি ধারাবাহিকভাবে বলে আসছি, পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করতে হয়, পশ্চিমবঙ্গের যদি অতীত সম্মানকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই তৃণমূল জাতীয় সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। মানুষ যত দ্রুত বুঝবেন তত তাদের পক্ষে মঙ্গল। এটা সিপিএম এ কিছু যায় আসে না। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের জনমানুষের পক্ষে বিপজ্জনক হচ্ছে এই ধরনের একটি সরকার, যে সরকার মমতা বা মমতার দোসর হিসেবে অন্য যারা ভাবছেন আসবেন, তারা ক্ষমতায় থাকবেন। কিন্তু বিকাশবাবু, এই যে ভাতা নির্ভর করে তোলা মানুষকে, চাকরি অনিশ্চিত, শিক্ষা অনেক দূর পর্যন্ত যেতে পারলেও, উচ্চশিক্ষিত হলেও তারা কর্মসংস্থানের সুযোগ পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভাতাটা নিশ্চিত। লক্ষ্মীর ভাতাও ভান্ডার নিশ্চিত হয়তো থাকবে না, তার কারণ পশ্চিমবঙ্গের অর্থ উপার্জনের কোনো রাস্তা নেই, এবং যে পরিমাণে ঋণ নেওয়ার সামর্থ্য ছিল সমস্ত ঋণ নিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষকে উনি ঋণে আকণ্ঠ ডুবিয়ে দিয়েছেন। যে শিশু মাতৃগর্ভে আছে সে শিশুর পেছনেও 64,000 টাকা দেনা। মানুষ এগুলো বুঝবেন। এখন 1,000 টাকা দিয়ে কোনো জীবনযাপন করা যায় না, সাধারণ কোনো উপকার হয় না। কিন্তু ভোটের ফলে এই ভাতার একটা প্রভাব তো আমরা লক্ষ্য করছি। সেটা তো লক্ষ্য করছেন, আগামী দিনে এটা খুব বেশি বড় প্রভাব বিস্তার করতে পারবে না, কেন মানুষ তার অভিজ্ঞতা দিয়ে এটা বুঝতে পারছে যে এই ভাতা দিয়ে আর যাই হোক সম্মানজনক জীবনযাপন হয় না। ছেলে যদি স্কুলে যেতে না পারে, যিনি ভাতা নিচ্ছেন তিনি 1,000 টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে পাঠাবেন, প্রাইভেট স্কুলে, যেখানে প্রতি মাসে বেতন হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা ন্যূনতম। তিনি তো বুঝতে পারবেন তার ছেলে লেখাপড়া করতে পারছে না, কিন্তু ফসলের দাম পাচ্ছে না। আজকে এই বিজেপি পরিচালিত সরকার, তৃণমূল সরকার এই জায়গায় দাঁড় করে দিয়েছে। আমি আজকেই দেখলাম কোন একটি রাজ্যে তারা তার সেই রাজ্যের ফসলকে বিনা পয়সায় দিয়ে দিচ্ছে লোককে, বলছে আমরা দাম পাচ্ছি না, তার থেকে সাধারণ লোক বিনা পয়সায় খাক। বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কিন্তু প্রতি বছর কয়েক লক্ষ করে ছেলে মেয়ে স্কুল ছুট হচ্ছে, শিক্ষা ছুট হয়ে যাচ্ছে। সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুলে রমরমা হচ্ছে। যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা সরকারি স্কুল নির্ভর। শিক্ষক নিয়োগ নিয়ে যা যা ঘটে চলেছে, খুব স্বাভাবিকভাবেই বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা কমছে, ছাত্রছাত্রীর সংখ্যাও কমছে। এর কি ভবিষ্যৎ? এটা তো পরিকল্পনা করেই করা হচ্ছে। দক্ষিণপন্থী রাজনীতির এটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য, যে যুব সমাজকে অশিক্ষিত করে অন্ধকারের মধ্যে রাখো, যাতে তাদের শ্রমটাকে আমরা অনেক কম মূল্য দিয়ে কিনে নিতে পারি। তাদের স্থায়ী সামাজিক নিরাপত্তার কোনো দায়িত্ব আমাদের নিতে হবে না। দেখছো না, কন্ট্রাক্ট লেবার, কথায় কথায় কন্ট্রাক্ট লেবার। এই যে মুখ্যমন্ত্রী বলেন সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার, সিভিক পুলিশ, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে যুবকরা তোমরা এই পদের জন্য নিজেদের মধ্যে মারামারি করো, যেখানে তোমাদের প্রাপ্য হওয়া উচিত ধরুন 20,000, সেখানে তোমাকে বলে 15,000-এ কাজ করো। চূড়ান্ত এক্সপ্লয়টেশনের ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং এই এসএসসির পরীক্ষা, তাকে কেন্দ্র করে কিছু মানুষের মধ্যে, কিছু ছেলেমেয়ের মধ্যে তো একটা নতুন আশা তৈরি হয়েছে যে পরীক্ষা হলে যদি স্বচ্ছভাবে হয় তাহলে আমাদের একটা সুযোগ হয়তো আছে। সেই সুযোগ সত্যিই কতটা আছে এটা নিয়েও একটা সংশয় কিন্তু থেকে গেল। দেখুন, আমার সোজা কথা, স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গের সুচিন্তিত জনগণকে বিদ্রোহ করতে হবে যদি তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান। আর যদি ভবিষ্যৎ প্রজন্মের দিশা হয় মণিপুরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করব, পুঞ্চে গিয়ে কাজ করব এবং সেখানকার মৃতদেহ নিয়ে এসে এখানে খানিকটা চক্ষু জল ফেলবো, তাহলে তারা মমতা জাতীয় সরকারকে টিকিয়ে রাখবেন। এই কথা স্পষ্ট বুঝতে হবে এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে, এর মধ্যে কোনো রাগঢাক কিছু নেই।